তো সেই মানে চিকেন কষা ঝালঝাল করে একদম ফ্রাইড রাইস দিয়ে আজকে খাবো। আর তারপর একটা ব্যাপার হচ্ছে কি যে সব থেকে প্রিয় খাবারটা যদি প্রিয় মানুষ রান্না করে তাহলে তো কোনো কথাই নেই, তাই তো? একদম জমে যাবে পুরো রান্না। তো এই যে আমার প্রিয় মানুষ পিন্টু রান্না করছে। পিন্টু পিন্টু রান্নার একটা কারণ আছে। আগের দিন আমি চিকেন রান্না করেছি, তো পিন্টু আমাকে ওর মানে ও যেমন করে রান্না করে ওর রেসিপিটা আমাকে শিখিয়েছে, আমি রান্না করেছি। সত্যি বলছি, মানে এই সত্যি কথাটা না বলে আমি পারছি না, এত জঘন্য খেতে হয়েছে, এত জঘন্য, মানে কি বলবো, এত জঘন্য বিশ্রী খেতে হয়েছে। ও বাবা গো, খেয়ে তো মানে কি বলবো, আমার চিকেন এত ভালো লাগে, খারাপ রান্না করলেও আমি টেনে দিই চিকেন, ঠিক আছে? সেই চিকেন আমি খেতে পারিনি। সকালবেলা চিকেনটা ফেলেই দিয়েছি, আমার খুব বাজে হয়েছে, জানি না কেন, কি কারণে। আর একটা কারণ আমার মনে হচ্ছে কি যে ওই যে মানে যে মশলাটা ছিল ওটা যখন আমি মিক্সিতে মিক্স করেছি তখন ওটা অতিরিক্ত মানে হয়ে গেছে, কেমন একটা মানে পেঁয়াজটা এত বেশি মিক্সচারে করা হয়ে গেছে, তার জন্য মানে মশলাটা কেমন ঘেটে গেছে, ভালো হয়নি, গ্রেভিটাও ভালো হয়নি, মানে টোটালি বাজে জঘন্য খেতে হয়েছে। তো পিন্টু আজকে আর রিস্ক নেয়নি, ও নিজেই রান্না করতে চলে এসছে। তো প্রিয় খাবার, প্রিয় মানুষের হাতের রান্না, ও পুরো জমে যাবে। তাই বলছে আজকে আমার দিনটা না একদম দারুণ যাবে। এবার দেখা যাক পিন্টু কেমন রান্না করে। রান্না করছে, চিকেন নিয়ে এসছে না আমার জন্য। আমি না মেটে খেতে খুব ভালোবাসি। আমার শ্বশুর বাড়িতে যখন রান্না হয় আমার শাশুড়ি আমার জন্য মেটে তুলে রাখবে। আমি যদি অন্য কোথাও খেতে বসি, গিয়ে আমাকে মেটে দিয়ে আসবে। এমন না যে আমাকেই আলাদা তুলে রাখতে হবে বা আমাকে খুঁজতে হয়, আমাকে আমার শাশুড়ি এমনি আমার জন্য নিয়ে আসে। আমার খুব ভালো লাগে মেটে খেতে। আর পিন্টুও যখন চিকেন আনে আমার জন্য মেটে নিয়ে আসে। এনেছে আজকে নাকি আনোনি? তাহলে আমার এখানে কথা বলা কিন্তু সবাই ভাববে যে এই যে বুং বাং বলছে। আনোনি? দেখি, হতেই পারে না। তুমি তো সত্যি আনোনি। হাই রে, দেখেছো আজকে এত বড় কথা বললাম আর আজকেই মেটে আনিনি, কিন্তু লেগ পিস এনেছে। আচ্ছা, এখন আমি পিন্টু যেহেতু রান্নার দায়িত্ব নিয়েছে, পেঁয়াজের রসের জন্য এই যে পেঁয়াজ এই যে এইভাবে করে নিচ্ছি আমি। এবার পেঁয়াজের রসটা নিয়ে নিচ্ছি, এই যে রসটা। বাবা, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এবার একটা তুলো নেব, তুলো দিয়ে এবার লাগাবো। দেখেছো আমার চুলের কি অবস্থা, খুবই বাজে অবস্থা। অবশ্য আমার চুল আর কি ছোটবেলা দিয়েই আমার মাথায় সেই দীঘল ঘন কালো চুলের ব্যাপারটা আমার নেই ছোটবেলা থেকেই। আচ্ছা, হাত দিয়ে দেওয়ার থেকে তুলোতে দিলে বেশি সুবিধা হয়। ছোটবেলা থেকেই আমার এরকম ব্যাপার হচ্ছে, পাতলা ছোট ড্যামেজ বাজে হেয়ার, এটা হচ্ছে আমার চুলের বৈশিষ্ট্য, ঠিক আছে? আর সেই বাজে চুল আরো বাজে হয়ে গেছে, কি আর করবো বলো। ছোটবেলায় নাকি আমি একদম পুরো মানে ছোটবেলায় তো সবাই টাক হয়, মানে অনেক বড় হয়ে গেছি তাও আমার মাথায় চুল হয় না, আইব্রো হয় না, কিচ্ছু হচ্ছিল না। তখন না আমার মা খুব টেনশনে পড়ে গেছিল যে কি হবে,
মেয়ে তো হয়েছে, বিয়ে দেবো কি করে এরকম যদি টাক হয় একটা। তারপরে আমার জেঠু জেঠু ছিল, জেঠু ব্লেড দিয়ে এরকম এরকম করে সব জায়গায় করতো। তারপরে নাকি একটা দুটো করে চুল হয়েছে, তো সেখানে আমার এই চুল হয়েছে, তো এটাই আমার কাছে অনেক, তাই তো কি বলো? কেননা যা হওয়ার কথা ছিল পুরোপুরি টোটালি টাক হওয়ার কথা ছিল, তাহলে কি হতো বলো তো? ও মা গো, সবাই আমাকে দেখতে আসতো ভীষণ। আমি তখন যদি এই টাক পুরো অরিজিনালি টাক মাথা যদি ব্লগ করতাম, আমার কত সবাই দেখতো, আমার প্রচুর ভিউজ আসতো। মজা করলাম তো। ভগবান বলবে যা তুই সত্যি সত্যি টাক হয়ে যা, তোর এত শখ যখন। তো সেই সেই আমি এখন আমার চুল হয়েছে, সেই চুলে আবার স্ট্রেটও করি, আর কি চাই বলো? আর কি কিছু চাওয়ার আছে? অতিরিক্ত চাইলে তখন পাওয়া যায় না, লিমিট রেখে চাইতে হয়, তাই তো? তাই আমি এতেই সন্তুষ্ট। শুধু আমি এইটুকু চাই যে আমার এই যা আছে ড্যামেজ হেয়ার এইটুকুই থাক, তাতেই হবে। এর বেশিও চাই না, আর কম তো নাই। তো সব চুলেই হয়ে গেছে, বাকি যেটুকু আছে হাতে নিয়ে তেলের মতন করে একটুখানি মালিশ করব। আচ্ছা, আরেকটা কথা বলি, যা যাদের একদমই মানে করতে যে 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 আমি কুচি কুচি করলাম, এটা করতে ইচ্ছে করে না, যারা আরও শৌখিন, তাদের জন্য একটা উপায় আছে। তোমরা পেঁয়াজটাকে কেটে একটা জলে গরম জলে দেবে, ঠিক আছে? তো ওই যে যে পেঁয়াজের রসটা গরম জলের সঙ্গে একটু গরম হবে, তো তোমরা ওই ওই জলটাও নিতে পারো, ঠিক আছে? ওই জলটার সেম কাজ হবে, কারণ ওই পেঁয়াজের রসটা জলের মধ্যে চলে যায়। তখন তুমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে, তারপরে না, ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে জলটাকে লাগাতে পারো। কিন্তু এটা তো আরো বেশি কঠিন। তার থেকে আমি যেটা করলাম এটা আরো বেশি সহজ, বলো? ওটা আরো বেশি কষ্ট। এই পেঁয়াজ কাটো, তারপরে গরম জল করো, তার মধ্যে দাও, তারপরে ওটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে অরিজিনাল জলটা আনো, তারপরে মাথায় লাগাও, ওটার বেশি কষ্ট। তো এটাই ঠিক আছে। চোখ চোখ জ্বলছে আমার, সে তো জ্বলবেই। এই দেখো, আবার কালার করেছিলাম আমি চুলে, কালার করার পরে চুল আমার এত বাজে হয়েছে, এত ড্যামেজ হয়েছে। আচ্ছা, আমার হেয়ার স্ট্রেটের যে হরর একটা কাহিনী আছে, বাপরে বাপ, ভয়ঙ্কর কাহিনী, আর খুব মজার, ঠিক আছে? তো সেটা তোমাদের অন্য একদিন বলবো। আচ্ছা, আমার যখন স্টেটটা ঠিক হয়ে যাবে, আসলে কি বলতো, আমার হেয়ারটা এমনিতে স্ট্রেট টাইপের অনেকটা, ঠিক আছে? এখান থেকে চুল কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ আমার চুলটা স্ট্রেট টাইপেরই, যে খুব একটা কার্লি সেটা না, ঠিক আছে? একদমই স্ট্রেট টাইপের। তেমন একটা কোনো স্ট্রেট না করলেও চলে, আমি যদি স্ট্রেট না করে যদি কন্ডিশনার দিই তাহলে আমার চুল এরকম স্ট্রেট হয়ে যায়। তবুও শখ, আমি অনেকবার স্ট্রেট করেছি, সে কাহিনী পরে বলবো, এখন বললে শেষ হবে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো চুলটা যখন একটু বড় হবে, খুব শখ এখান থেকে একটু কালার করবো একবারের জন্য। সবাই করে, দেখি কালারটা, আমারও ইচ্ছে, কিন্তু এই চুলে আমি আর কালার টালার দেবো না। আচ্ছা, এরকম যদি অন্য কেউ একটু আমাকে মাসাজ করে দিত, কি আরাম লাগতো। এরকম করে পার্লারে যখন দেয়, মনে হয় টাকাটা তখনই উসুল হয়ে গেল। আচ্ছা, হয়ে গেছে। তো দেখো, কোনো ব্যাপার না, একদম নর্মালি আছে
চান করার সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো। তো ফাইনাল লুক দেখতে পাচ্ছ, মানে দারুণ হয়েছে খেতে। আমি কষা মাংস খেয়েছি, দারুণ হয়েছে রান্না। সত্যি পিন্টু দারুণ রান্না করতে পারে। তো আমি একটু সাজিয়ে নিয়েছি, একটু রেস্টুরেন্ট ব্যাপার আসবে এভাবে সাজিয়ে নিলে। ঠিক আছে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার দরকার নেই, বাড়িতে গিয়েই বাড়িতে বসেই রেস্টুরেন্ট ব্যাপার স্যাপার চলে আসবে একটু। তাহলে পিন্টু শুরু করে দিয়েছে খাওয়া, ও তো কিছুতেই ক্যামেরার সামনে আসবে না। তো এখানে আরও স্যালাড আছে, এবার শুরু করি আমরা খাওয়া। তো দেখছো চিকেন, দেখো একদম গলে গেছে, পুরো গরম, এই পুরো গলে গেছে। আর আছে কাঁচা লঙ্কা, জানো তো আমার লঙ্কা বেশি লাগে, লেবু, পেঁয়াজ, শসা। তো রাং করে খাবো। গুড ইভিনিং সবাইকে। তো আমরা এখন এই চা খাচ্ছি। আমি গরম চা খেতে পারি না, চা বানিয়ে আমি চা রেখে দিই, ঠান্ডা হবে তারপরে খাই। আর হচ্ছে লুডো খেলছি আমরা, এই যে আমাদের লুডো, পিন্টু আসছে, এই লুডো খেলা হবে। আর লুডো খেলার সব থেকে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা টাকা দিয়ে লুডো খেলি, ও 5 টাকা আমি 5 টাকা বেড হয়, ঠিক আছে। তো যখন যে হেরে যাবে তার খুবই কষ্ট লাগবে। টাকা দিয়ে লুডো খেলে না মজাই আলাদা, জিতলেও ভীষণ মজা লাগে আর হারলে তো খুবই কষ্ট লাগে, যে এমনি তো হেরেছি তারপরে আবার টাকা চলে গেল। তো এরকম চলবে আমাদের 2-3 রাউন্ড চলবে, তারপরে সাপ খেলবো, বেশ মজা হবে। তো টাটা, তোমরাও ঘরে থাকো, সেফটি থাকো সবাই। আর অসময়ের বন্ধু লুডো খেলতে পারো তোমরা, ঠিক আছে। তো ফাইনালি এখন আমি জিতেছি, একবারে জিতিনি, অনেকবারে জিতেছি। প্রথমে পিন্টু জিতেছে, আমি হেরেছি, তারপরে এবার আমি হেরেছি, পিন্টু জিতেছে, এইভাবে টাকাটা কাটাকাটি হয়ে গেছে। তারপরে যখন সাপ খেলা শুরু করেছি, আমি 3বার সাপ খেলায় জিতেছি, একবার হেরেছি। আর তারপরে আবার একবার মানে যে লুডো খেলেছি, যে গুটির খেলা, তাতে একবার জিতেছি। তো ফাইনালি আমি ঘুরে আমি 50 টাকা জিতে গেছি, মানে কাটাকাটি দিয়ে 50 টাকা জিতেছি। তো এই লকডাউনে আমাদের মেয়েদের ঘরে বসে ইনকাম করার একদম সহজ, বিনা পরিশ্রমের সহজ রাস্তা। তো তোমরা সবাই ইনকাম করতে পারো। অবশ্যই টাকা আমার থাকবে না, কালকে আবার হেরে যাবো, তখন আবার চলে যাবে। কিন্তু আমি একটা কথা বলি, যে যখন মানে জীবনের পায়ে পায়ে বিপদ, এটা সব থেকে ভালো কোথায় মানে অনুভব করা যায় বলো তো, যখন সাপ খেলা হয়। বাপ রে বাপ, মনে হয় তো মানে মানে কি বলবো, হার্টবিট শুধু ধাক ধাক, মানে কি বলবো, কতটা যে বেড়ে যায় সেটা যে খেলবে সেই জানবে। এই মনে সাপে খেয়ে দিল, এই মনে সাপে খেয়ে দিল, সাপের ওই বিষধর সাপের মুখের সামনে দিয়ে গুটি নিয়ে যাওয়া যে কি কষ্টকর, বাপ রে বাপ। তো তবুও জিতেছি, অনেকবার খেয়েছে সাপে, তাও জিতে গেছি, বেশ মজা লাগছে খুব, একদম মানে সেই ব্যাপার। 50 টাকা সন্ধ্যার সময় 50 টাকা ইনকাম, এই ব্যাপারই আলাদা। তো তোমরাও বাড়িতে বসে লুডো খেলবে সবাই, ঠিক আছে। তো এই গেল আমার 50 টাকা, টানটানা 50 টাকা। পিন্টু হেরেছে, তাই ওর মনটা খুব খারাপ। তো টাটা, গুড নাইট সবাইকে।